করলাম 2 মাস হয়ে গেছে। আবার তো মাঝখানে 2টা ক্লাস হয় না, একদিন আমি অসুস্থ ছিলাম না, একদিন অসুস্থ ছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখুন ফার্স্ট অফ অল আমরা আজকে 7 নম্বর ক্লাসের কারণে আজকে আমাদের টপিক হচ্ছে বুটস্ট্র্যাপ। আজকে আমরা বুটস্ট্র্যাপ করব। সো আমরা রাইট বাটন প্রেস করলাম, এখানে একটা ফোল্ডার করব, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। ফোল্ডারের নাম হচ্ছে 7th নাম্বার ক্লাস। এই ফোল্ডারের মধ্যে আমি ফাইল ক্রিয়েট করব। রাইট বাটন প্রেস করলাম, নিউ থেকে আমি এখানে একটা টেক্সট ডকুমেন্ট নিচ্ছি। এখানে আমি বললাম index.html। আমরা সিএসএস ফাইল আজকে নেব না, আমরা সিএসএস এর কাজটা আজকে বুটস্ট্র্যাপ দিয়ে করব। ঠিক আছে, ডিজাইনিং এর কাজটা বুটস্ট্র্যাপ দিয়ে করা যায়। সো আমরা ফার্স্ট অফ অল এই ফোল্ডারটাকে, এখানে যে ফোল্ডারটা করেছি এই ফোল্ডারটাকে সাবলাইম ওপেন করব। দেন আমরা এখানে ফাইল থেকে ওপেন ফোল্ডার, দেন আমাদের ওইটা কোথায় আমরা সেভ করেছি, ডেস্কটপে, তাই না? আচ্ছা এটা একটা প্রবলেম, এখানে ডেস্কটপ আসে না, কেন আসে না বুঝতে পারতেছি না। ওকে, সো আমরা এখানে এসে এখন ফাইলটা ওপেন করি, ওপেন ফোল্ডার। দেন আমরা এখান থেকে ডাউনলোডসে যাব, এখান থেকে 7 ক্লাস এটাকে ওপেন করে নিলাম। দেন আমরা এটাকে কেটে দিচ্ছি, এখানে আমরা এটাকে কাজ করব। সো এখানে index.html, এখানে আমরা কাজ করব। ফার্স্ট অফ অল বুঝতে হবে আমরা বুটস্ট্র্যাপ যে ইউজ করি, বুটস্ট্র্যাপ কেন ইউজ করব, বুটস্ট্র্যাপ আমাদের কেন প্রয়োজন হয়, বা বুটস্ট্র্যাপ আমরা কেন ব্যবহার করব, কোন কোন কাজে আমরা ব্যবহার করতে পারি। আপনি এই পাশে আসেন, এই পাশে চেয়ারে আসেন, পাশের জন এই চেয়ারে আসেন। ওকে, সো বুটস্ট্র্যাপ কেন ইউজ করব এটা বুঝতে হবে। সো আমরা জানি বুটস্ট্র্যাপ ইউজ করি একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য। একটা ওয়েবসাইট রেসপন্সিভ বলতে, যেমন আমরা গুগল ক্রমে আসি, জানো আমার ডিভাইসটা বা আমি যে ডিজাইনটা করতেছি এই ডিজাইনটা যেন প্রতিটা ডিভাইসের সাথে মিলে যায়। ডিভাইস বলতে কি বুঝি, যেমন আমাদের ল্যাপটপ একটা ডিভাইস, ডেস্কটপ একটা ডিভাইস, ফোন একটা ডিভাইস, ট্যাব একটা ডিভাইস। যখন আমরা একটা ডিজাইন করব কিসের জন্য, আমরা আমাদের ল্যাপটপের জন্য ডিজাইন করতেছি, কিন্তু যখন এটা মোবাইল দিয়ে ভিউ করা হবে তখন যেন ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে এই ডিভাইসটা বড়, আমি মার্জিনে একটা কার্ডের উপরে মার্জিন দিয়েছি কত, মনে করেন 16 পিক্সেল। কেন? এই ডিভাইসটা বড়। আমি যদি মোবাইল দিয়ে ভিউ করি তখন যদি 16 পিক্সেল জায়গা মোবাইলে নেয় তাহলে কি হবে, ওয়েবসাইটটা অনেক লেন্থ হয়ে যাবে। তখন কি করতে হবে, হয়তো বা যখন আমি ডেস্কটপে থাকবো তখন সেটা আসবে 16 পিক্সেল, ঠিক আছে, যখন মোবাইল আসবে তখন সেটা 4 পিক্সেল হয়ে যাবে। তো এই যে একটা ডিজাইনের মাধুর্যতা বা সৌন্দর্যতা, হ্যাঁ, এইটা বর্তমান এইটা আমাদেরকে বাড়ায় বুটস্ট্র্যাপের মাধ্যমে। যেমন এখানে আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, আমি এখানে একটা ওয়েবসাইটে যাবো, রায়ান্স কম্পিউটার, রায়ান্স কম্পিউটার। এখান থেকে আমরা এটাকে ক্লিক করলাম, ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন এখানে একটু নিচে এসে দেখেন তো, এখানে এই যে পাশাপাশি কয়টা কার্ড আছে দেখেন, 1টা 2টা 3টা 4টা। এখন এই 4টা কার্ড আমার ল্যাপটপে দেখাচ্ছে, তাই আমি কত সুন্দরভাবে দেখতে পাচ্ছি। কিন্তু যদি এটা মোবাইল দিয়ে আসতো তাহলে যদি এখানে 4টা কার্ড আসে, আপনি একটা কার্ডও সাইজ মতো বসাতে পারবেন না, কারণ এখানে একটা কার্ডে যতটুকু সাইজ আছে ততটুকু সাইজ হচ্ছে আমার মোবাইলের সাইজ। তো আমি দেখেন এটাকে যদি রেসপন্সিভ করি, রাইট বাটন প্রেস করলাম, ইন্সপেক্ট। এরপরে আমি এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি, নিচে নামিয়ে দিলাম, আমার রেসপন্সিভটা অন করে দিলাম এখান থেকে। এখন এটার এখন ডিভাইস সাইজ কত আমার, 1236, তাই তো? আমি এটাকে ছোট করছি, আমাদের মোবাইল ডিভাইস হচ্ছে 576 থেকে 768। সো দেখেন আমার ডিভাইসটা আমি কমালাম, এই যে 720-এ নিলাম। এখন এখানে কয়টা কার্ড আসছে দেখেন তো, একটা কার্ড আসছে। কেন কেন একটা আসছে, কারণ হচ্ছে এটা অলরেডি রেসপন্সিভ করা। আপনি যখন মোবাইল দিয়ে ভিউ করবেন তখন এই ওয়েবসাইট এরকম সিঙ্গেল ভাবে আসবে, যখন আপনি মোবাইল দিয়ে ভিউ করবেন। যখন আপনি ল্যাপটপ ডেস্কটপ দিয়ে ভিউ করবেন তখন সেটা আরো বড় হয়ে আসবে। আচ্ছা, এরপরে বাকি কাজটা আমরা লাইভ দেখবো, সমস্যা নেই। বুটস্ট্র্যাপ আমাদের এটা 2011-এ রিলিজ হয়েছে। আপনি যদি উইকিপিডিয়া দেখেন তাহলে আরো অনেক অপশন পাবেন। বলেন, ভিডিওগুলো ক্লিয়ার হয় না। এখানে বুটস্ট্র্যাপ উইকিপিডিয়ার মধ্যে আসলাম, বুটস্ট্র্যাপ উইকিপিডিয়া। এইটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল একটা লোগো। এই বুটস্ট্র্যাপটা 2জন ব্যক্তি বানিয়েছেন, একজন নাম হচ্ছে মার্ক অটো, একজন হচ্ছে জ্যাকব থ্রনটন। দেখেন 2জন ব্যক্তি। আমি প্রথম এনাকে অন করছি, বলুন।
কিছু বলেছেন? এনার নাম হচ্ছে জ্যাকব থর্নটন, হ্যাঁ, আর ইনি হচ্ছেন আমাদের মার্ক অটন। এই দুইজন ব্যক্তি এই পুরো বুটস্ট্র্যাপটাকে ফাউন্ড করেছে, বুটস্ট্র্যাপটাকে বানিয়েছেন, ঠিক আছে। এই দুজন হচ্ছে অথরে। যদি এদের বয়স দেখেন, একজনের বয়স মানে 37 বছর, একজনের বয়স মানে 42 বছর। তো আজ থেকে প্রায় 11 বছর আগে তারা বানাইছে এটা, 10 বছর মানে 2011 সালে, তো প্রায় 11 বছর হয়ে গেছে, আর কয়েক কিছুদিন বাকি আছে, দেন 11 বছর। তো 11 বছরের আগে তাদের বয়স ছিল কত? 24-25 বছর বয়সে তারা একটা ল্যাঙ্গুয়েজ ফাউন্ড করছে, তাই তো? তাহলে তাদের চেষ্টাটা কোথায় ছিল? ওকে, সো এখানে এইটা হচ্ছে তাদের একটা রিলিজ ডেট। এটা রিলিজ হচ্ছে 19 আগস্ট 2011। আর এই বুটস্ট্র্যাপের বর্তমান যে ভার্সনটা চলে এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5.1.3, মানে ভার্সন 5 এর মধ্যেই আরেকটা আপডেট, ঠিক আছে। যেমন ধরুন আবার যখন 6 এ যাবে, 6 এর আগে মিনিমাম আরো 3 থেকে 4টা আপডেট হবে। একটা ভার্সনে যাওয়ার পরেই পরবর্তী ভার্সনটা 6 হয় না, কেননা 6 হবে কোনটা, যেটা বড় বিশাল একটা পরিবর্তন যখন আসে তখন এটা 6 হয়। কিন্তু ওই 5 এর মধ্যে টুকিটাকি ক্লাসে যদি পরিবর্তন হয় তখন সেটা ওই 5.1.2 বা 1.3, 1.7 এরকম একটা আপডেট আসে। আচ্ছা, তো এটার রিপোজিটরি হচ্ছে বুটস্ট্র্যাপ রিপোজিটরি, আর রিটেন বাই এই বুটস্ট্র্যাপটা লিখছে হচ্ছে HTML, CSS, SAS, লেস আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। বুটস্ট্র্যাপ হচ্ছে বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টা আপনারা জানেন? 39টা। আচ্ছা, 39টার মধ্যে একটা বর্ণ আছে যেটা হচ্ছে চন্দ্রবিন্দু, আছে না? ওইটা যদি আপনি কোনো ওয়ার্ড ছাড়া, কোনো শব্দ ছাড়া যদি লেখেন, এটা কোনো অর্থ প্রকাশ পায়? সেম ভাবে বুটস্ট্র্যাপ একা একা চলতে পারে না। বুটস্ট্র্যাপ চন্দ্রবিন্দুর মতো, ওকে যদি চালাইতে হয় তাহলে অবশ্যই CSS এর সিডিএন লাগবে, এমন হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিডিএন লাগবে। এই দুইটা সিডিএন ছাড়া তারা কখনোই একা একা চলতে পারে না, ঠিক আছে। এটা প্ল্যাটফর্ম তো ওয়েব, এটা তো বুঝেন, কারণ হচ্ছে আমরা যা কিছু করছি সবকিছু ওয়েবের জন্য, ঠিক আছে। আর এটার একটা ওয়েবসাইট আছে, এই বুটস্ট্র্যাপের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে getbootstrap.com। আমরা ওয়েবসাইটের মধ্যে যাই, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট আর কি। তো সবসময় এই বুটস্ট্র্যাপকে আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন। বুটস্ট্র্যাপ দুইভাবে ব্যবহার করা যায়, একটা হচ্ছে অনলাইন মেথড, একটা হচ্ছে অফলাইন মেথড। আমি চাইলে এটাকে অনলাইন ইউজ করতে পারি, চাইলে অফলাইন ইউজ করতে পারি, কিন্তু অনলাইন অ্যান্ড অফলাইন, অনলাইনের ক্ষেত্রে একটা প্রবলেম আছে। যেমন ধরেন আপনি একটা ওয়েবসাইট বানালেন, সম্পূর্ণ বুটস্ট্র্যাপ দিয়ে একটা ওয়েবসাইট বানানো যায়, শুধু বুটস্ট্র্যাপ দিয়ে, আর কিছু প্রয়োজন নেই। সো বুটস্ট্র্যাপ দিয়ে যদি আমরা একটা ওয়েবসাইট বানিয়ে ফেলি, এই ওয়েবসাইটটা বানানোর পরে আপনি যদি সেটাকে পেন ড্রাইভ করে কোথাও নিয়ে যান, আর সেখানে যদি নেট না থাকে, আর আপনি যদি অনলাইন সিডিএন ইউজ করেন, সেই ক্ষেত্রে ডিজাইনটা আসবে না, ওয়েবসাইটটা পাবে না, যদি নেট না থাকে। আর যদি ডাউনলোড করে ইউজ করি, যদি অফলাইন ইউজ করি, তাহলে নেটের কোনো প্রবলেম নেই, কারণ পুরো ফাইলটাই আমার ফাইলের মধ্যে রয়েছে। তো আমি আমার এই বুটস্ট্র্যাপটাকে সাধারণত দুইভাবে ব্যবহার করবো, একটা হচ্ছে অনলাইন, একটা অফলাইন। তো এখানে একটা অপশন আছে আমাদের গেট স্টার্টেড, আর একটা অপশন হচ্ছে ডাউনলোড। এই ডাউনলোড মানে হচ্ছে অফলাইন, আর গেট স্টার্টেড মানে হচ্ছে অনলাইন। আমি প্রথমে একটা অনলাইন মেথড নিচ্ছি। এখানে আপনি চাইলে অনলাইন মেথডের ক্ষেত্রে এখানে দেখেন সিডিএন আছে, এটা হচ্ছে দেখেন CSS এর সিডিএন। সিডিএন এর ফুল মিনিং কি? সিডিএন এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ডেলিভারি, CDN কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ঠিক আছে। যেটা এক জায়গা থেকে আপনাকে একটা কন্টেন্টকে ডেলিভার করতেছে একটা ওয়েবসাইট থেকে। কোথায় থেকে দেখেন, এই যে একটা ওয়েবসাইট https cdn.jsdeliver.net, এই ওয়েবসাইট থেকে আমাকে এটা রান হচ্ছে, ঠিক আছে। এটা একটা থার্ড পার্টি ওয়েবসাইট বলা হয়। সিডিএন একটা অন্য ওয়েবসাইট থেকে রান হয়। তাহলে কি হয়, সিডিএন ইউজ করলে একটা উপকার আছে, সেটা হচ্ছে ওয়েবসাইটে লোড কম নেয়। আপনি যদি এরকম সিডিএন ইউজ করেন তাহলে এই ফাইলটা রান হবে অন্য একটা ওয়েবসাইট থেকে, আর আমার ফাইল তো আমার কম্পিউটারের মধ্যে আসেই। তাহলে যদি আমি এটাকে অন্য একটা সাইট থেকে রান করি, সেই ক্ষেত্রে ওয়েবসাইটের অপটিমাইজেশন বা স্পিড ভালো হয়। আর অফলাইন ইউজ করলে সম্পূর্ণ ধরেন আপনার মাথায় একটা 50 কেজির বস্তা আছে, এটার উপর যদি আরো 20 কেজি দেন, তাহলে ওজন বাড়বে না কমবে? বাড়বে। তাহলে কি আরো কষ্ট বেশি হবে? তখন যত বেশি ফাইল বাড়াবেন সাইডের লোড বাড়বে। সো এখানে CSS এর টেমপ্লেট রয়েছে, এই যে জাভাস্ক্রিপ্টের টেমপ্লেট, আর এই নিচে আসলে পুরো দেখবেন একটা পুরো HTML এর টেমপ্লেট এখানে দেওয়া আছে। আমি টেমপ্লেটটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম। এখানে কতগুলো কমেন্ট আছে, আমি কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছি।
দেখুন এখানে কি এমন আছে আপনারা কি বুঝতে পারতেছেন এখানে কি কি আছে? এখানে তো বলেন তো ডক টাইপ HTML এ কেন কালার আসে নাই? ক্যাপিটাল লেটার নাই। গুড। আমরা এখানে এটাকে ক্যাপিটাল লেটার লিখতেছি। সো ডক টাইপ HTML তো বুঝছেন সবাই। এরপরে লেখা আছে HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এটা বাই ডিফল্ট থাকে, এটা দেওয়ার কিছু নাই, এটা দিলেও সমস্যা নাই, না দিলেও প্রবলেম নাই। এখানে একটা হেড আছে, হেডের মধ্যে একটা মেটা, এই মেটাটা কেন কাজ করে আমি বলিনি এগুলো আপনাদের? এই মেটাটা কাজ করে একটা ওয়েবসাইটের যে কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য, যে কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করার জন্য 4 সেট UTF-8 মেটাটা ব্যবহার করা হয়। আর এইটার রেসপন্সিভ সাপোর্টের জন্য এই ভিউ কোডটা ইউজ করা হয়, রেসপন্সিভ সাপোর্টের জন্য। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের CSS এর লিঙ্ক। আমরা কেন বুঝলাম, কিভাবে বুঝলাম এটা CSS? কারণ হচ্ছে এটা লিঙ্ক নামে ট্যাগের মধ্যে আছে। কেন লিঙ্ক নামে ট্যাগের মধ্যে আমাদের CSS এর লিঙ্কটা ব্যবহার করা হয়ে থাকে। এখানে একটা টাইটেল দেওয়া আছে, টাইটেলে তারা লিখছে হ্যালো ওয়ার্ল্ড, আমি লিখলাম টাইটেলের মধ্যে অনলাইন বুটস্ট্র্যাপ। এরপরে হেড, এখানে আমাদের বডি আছে, বডির মধ্যে একটা H1 আছে, H1 এটা আমি পরে দেখতেছি। এখানে একটা লিঙ্ক আছে, যেই লিঙ্কটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের লিঙ্ক। কিভাবে বুঝলাম? স্ক্রিপ্ট ট্যাগ, জাভাস্ক্রিপ্টের কাজ এন্ড হচ্ছে CDN অলওয়েজ স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হইতে হয়। আপনি যদি স্ক্রিপ্ট ট্যাগের বাইরে ইউজ করেন তাহলে জাভাস্ক্রিপ্ট রান হয় না। জাভাস্ক্রিপ্ট করার জন্য স্ক্রিপ্ট ট্যাগ মাস্ট বি কম্পালসারি। আচ্ছা, এখন আমি এটা একটু ওপেন করছি, রাইট বাটন প্রেস করলাম, এখানে বললাম ওপেন ইন ব্রাউজার, ওপেন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এটা তো আমাদের HTML দিয়েও করা যায়, তাই না? এখানে বুটস্ট্র্যাপের তাহলে ডিফারেন্সটা কোথায় আসলো? এটা হচ্ছে কথা। এখন কোনো বুটস্ট্র্যাপ আপনি যখন কোনো CSS, যখন কোনো HTML এর মধ্যে আপনারা CSS করেন তখন কি করেন? একটা ক্লাস দেন, ক্লাসকে কল করে তারপর CSS প্রপার্টি লেখেন। কিন্তু বুটস্ট্র্যাপে একটা মজা আছে, বুটস্ট্র্যাপে কোনো CSS করতে হয় না। বুটস্ট্র্যাপে অলরেডি হাজার হাজার CSS তারা করে রাখছে, তারা বানায় রাখছে, আপনি জাস্ট ক্লাসটাকে কল করবেন। এখানে CSS এর যদি ক্লাসগুলোকে আপনি জানতে পারেন, বুটস্ট্র্যাপে ক্লাসগুলোকে চিনতে হয়। আমি যদি শুধু ক্লাসগুলোকে জানি সেই ক্ষেত্রে আমি শুধু ক্লাসের নাম লিখবো, কাজ হয়ে যাবে, কারণ অলরেডি এই ক্লাসের মধ্যে তারা কাজ করে রাখছে। আমাকে শুধু ক্লাসটার নাম বলতে হবে। তাই বুটস্ট্র্যাপে যে কোনো কিছু লেখার জন্য ক্লাসের মধ্যে লিখতে হয়, ক্লাসের বাইরে কোনো কিছু লিখলে সেটা কাজ করবে না। ঠিক আছে? তো যেহেতু ক্লাসের বাইরে লিখলে কাজ করবে না, তাই আমি আমার H1 এর মধ্যে এখানে একটা ক্লাস দিলাম, ক্লাস, একটা ক্লাস ইউজ করেছি। এখন আমি এটাতে একটা কালার দিব, তাই না? বুটস্ট্র্যাপে টোটাল 8টা থিম কালার আছে, টোটাল 8টা থিম কালার। দেখেন কি কি। এই টোটাল 8টা কালার আমাদের বুটস্ট্র্যাপে। ফার্স্ট অফ অল দেখেন এই কালারটা কি কালার? এই কালারটা হচ্ছে ব্লু, তাই না? এই কালারটা হচ্ছে ব্লু। এইটা আপনি যখন CSS এ করবেন তখন আপনাকে ব্লু বলতে হবে, যখন আপনি এটা বুটস্ট্র্যাপে করবেন তখন এই কালারটার নাম প্রাইমারি। আবার এখানে দেখেন এই কালারটা কি? আমাদের গ্রে টাইপের কালার। এইটা আমাদের বুটস্ট্র্যাপে এই কালারটার নাম হচ্ছে সেকেন্ডারি। গ্রিন টাইপের কালারের নাম আমাদের বুটস্ট্র্যাপে সাকসেস। রেড কালারের এটার নাম হচ্ছে আমাদের ডেঞ্জার। হলুদ যেটা ইয়েলো এটার নাম হচ্ছে ওয়ার্নিং। যেটা অ্যাকোয়া টাইপের কালার এটার নাম হচ্ছে ইনফো। যেটা আমাদের হোয়াইট এটা এখানে লাইট, যেটা আমাদের ব্ল্যাক এখানে ডার্ক। এই টোটাল 8টা কালার। এখন তাদের প্রশ্ন হতে পারে ভাইয়া এই নামগুলো কেন দিয়েছেন? এটা দেওয়ার কারণ আছে। কারণ হচ্ছে অ্যাপেল কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন আর অপ্পো কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন সেম, এটা কখনো হবে? আচ্ছা এটা বাদ দিলেন, এটা তো অ্যাপেল তো অনেক বড় কোম্পানি, এটা বাদ দিলাম। ধরেন অ্যাপেল কোম্পানি আর সরি অ্যাপেল না, শাওমি কোম্পানি আর মনে করেন ইনফিনিক্স কোম্পানি, এই দুইটা কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন কি সেম? কখনোই না। কারণ কেন সেম না? কারণ কখনোই একটা ব্র্যান্ডের টার্মস অ্যান্ড কন্ডিশন অন্য ব্র্যান্ডের সাথে মিলবে না। যদি মিলে যায় তাহলে তো সে লোকাল, তাহলে তো সে ব্র্যান্ড হতে পারবে না। ব্র্যান্ড মানে ডিফারেন্স। সেম ভাবে তারাও একটা ব্র্যান্ড, বুটস্ট্র্যাপ একটা ব্র্যান্ড। তো তারা কেন ওরা শোনেন, একটা ব্র্যান্ড কখনো জানেন একটা কোম্পানি ব্র্যান্ড কেন হয়? কেউ জানেন না? কেন তাকে ব্র্যান্ড বলবেন আপনি? ব্র্যান্ড মানেই হচ্ছে সে সবার থেকে আলাদা, সবার থেকে আলাদা সে দিচ্ছে। যদি সবার সাথে মিলে যায় তাহলেই সে লোকাল। ঠিক আছে? ব্র্যান্ড মানেই হচ্ছে সে নিজস্ব একটা জিনিস নিজে তৈরি করছে, যেটা অন্য কোথাও পাওয়া যায় না। ওকে, সেম ভাবে বুটস্ট্র্যাপ সে নিজের ক্রিয়েটিভিটি কাজ করেছে, নিজের মতো সেটাকে ডিজাইন করছে।
সে কেন সিএসএস এর ওগুলোকে কল করবে, তাই না? আর এটা তো করতেও পারবে না সে চাইলে, কেন পারবে না? কারণ হচ্ছে সিএসএস এর স্টাইলটা তো সে কপি করতে পারবে না, তাহলে সে তাকে মার্কেট প্লেসে ওয়ার্ল্ডের মধ্যে তাকে কপিরাইট করবে, তো সে তো কপিরাইট করতে পারবে না। সেই জন্য সে নিজের ভ্যালুটাকে নিজের মতো করে এটাকে ডিজাইন করেছে। ওকে, তাই এটার নাম এরকম। সো আমরা এই প্রাইমারিটাকে যখন লিখব তখন আমাদের যে কোনো কালারটা কি হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। দেখেন কিভাবে। এখন আমার এখানে যে কালারটা আছে ফন্টের কালার, এই কালারটা কি কালার? তো আমি এখানে কি করব, এই ক্লাসের মধ্যে আমি কি করব, এই টেক্সটটাতে কালার দেবো, তাই না? টেক্সটে কালার দেবো, টেক্সট। তো টেক্সটে কালার দেওয়ার জন্য আমরা সিএসএস এর টেক্সটে কালার দেওয়ার জন্য কি দেই বলতে পারবেন আপনারা? কালার দেই। গুড। ফন্টে কোনো কালার দেওয়ার জন্য আমরা কালার, দেন কালারের নাম লিখি, আর পিছনে কালার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কালার লিখি। তো সেম ভাবে এখানে বলতে হবে টেক্সট, আমি টেক্সটে কালার দিব, টেক্সট। তো টেক্সট আমি লিখলাম টেক্সট প্রাইমারি। দেখেন টেক্সট প্রাইমারি যদি লিখি তাহলে এই কালারটা ব্ল্যাক থেকে এখন হলুদ হয়ে নীল হয়ে যাবে, বুঝছে? সেম ভাবে আমি এটাকে বললাম, দেখেন বিজি, বিজি মানে কি? বিজি মানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমি বললাম ওয়ার্নিং। আমি এখানে এসে বললাম টেক্সট সেন্টার। আমি কি কোনো সিএসএস করতেছি? জাস্ট আমি ক্লাসের নামগুলো লিখছি। আমি যখনই ক্লাসের নাম লিখবো সে অটোমেটিক কাজ করবে। আমি জাস্ট ক্লাসকে নিয়ে কাজ করবো। সিএসএস আমি আগেই বলেছি আমরা এখানে যা কিছু করব সেটা অলরেডি সিএসএস বুটস্ট্র্যাপ করে রাখছে, আমরা জাস্ট ক্লাসের নামটা লিখবো। আমরা ক্লাসের নাম লেখার সাথে সাথে এটার কাজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা যতগুলো সিএসএস ইউজ করলাম, এটা কি সিএসএস? সরি, এটা আমাদের কোন বুটস্ট্র্যাপ? অনলাইন বুটস্ট্র্যাপ, তাই তো? আচ্ছা, আমরা এবার ইউজ করবো অফলাইন বুটস্ট্র্যাপ। সো আমরা আমাদের ডাউনলোডস এর মধ্যে আসি। এখানে আমরা আরেকটা ফাইল করছি, রাইট বাটন প্রেস করলাম, নিউ থেকে একটা ফাইল করছি আমরা। এখানে আমরা বললাম bootstrap.html, একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে bootstrap.html। এখন আমরা আমাদের bootstrap.html এ কাজ করব। কিভাবে কি কাজ করব? অফলাইন মোডটা কিভাবে কাজ করে এটা দেখাবো। সো আমরা এখানে একটা HTML5 এর টেমপ্লেট নিচ্ছি, HTML5। এখন আমাদের কি করতে হবে? বুটস্ট্র্যাপটা ডাউনলোড করতে হবে, তাই না? তো চলুন আমরা বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করি। দেখেন এখানে কিন্তু সব ভার্সন আছে, আপনার যেই ভার্সন লাগে ওই ভার্সন ইউজ করবেন। এখানে ভার্সন 5 থেকে শুরু করে অন্য ভার্সনগুলো এখানে দেওয়া আছে, তবে লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করাটাই বেটার। আমি ডাউনলোড করব কি? পুরো সিএসএস ফাইলটাও ডাউনলোড করব, পুরো জাভাস্ক্রিপ্ট ফাইলটাকেও ডাউনলোড করব। সো ডাউনলোডে ক্লিক করলাম। ওকে, ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা কম্পিউটারে আসলাম, এখান থেকে ডাউনলোডস এর মধ্যে ফাইলটা থাকা উচিত। এটাকে আমরা কন্ট্রোল-X কাট করলাম, কন্ট্রোল-X কাট করে আমরা আমাদের এই সেগমেন্ট ক্লাস এখানে এটাকে পেস্ট করলাম। দেন এই জিপ ফাইলটাকে আমরা রাইট বাটন প্রেস করে আনজিপ করে নেব, এক্সট্রাক্ট হিয়ার। জিপ ফাইলটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করলে দেখুন দুটো ফাইল আছে এখানে, একটা হচ্ছে সিএসএস, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এটাকে আমরা কাট করলাম, কাট করে এটা আমরা এখানে রাখলাম। এখন এই ফোল্ডারটা দরকার আছে, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, সো এখানে আমাদের index.html, bootstrap.html এই সিএসএস ফাইল, আর এটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট ফাইল। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখানে আসলাম। তো আমাদের এই bootstrap.html এর মধ্যে দেখতে পাচ্ছি এই দুইটা ফাইল, একটা হচ্ছে সিএসএস, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আচ্ছা গুড। এখন আমরা বডির মধ্যে আসলাম, আসার পরে আমরা এখানে লিখলাম h1, এখানে লিখলাম হ্যালো স্কিল অ্যান্ড টেকনোলজি। দেন আমরা এটাকে সেভ করলাম, সেভ। এখন বলেন তো আমি যদি এখানে ক্লাস দেই, ক্লাস দিয়ে তারপর যদি বলি টেক্সট ওয়ার্নিং, যেমন আমি বলি ক্লাস টেক্সট আমাদের ডেঞ্জার, এখন কি এটা কালার আসবে? কালার আসবে? আচ্ছা, রাইট বাটন প্রেস করলাম, ওপেন করেন, আসছে।
ডাউনলোড করে রেখে দিলেই হবে। আপনার এই ডাউনলোডটা এটার সাথে এই ফাইলের মধ্যে লিঙ্ক করতে হবে না? আচ্ছা, তো দেখেন আমি যদি এটাকে লিঙ্ক করবো, প্রথম সিএসএসটাকে লিঙ্ক করবো। দেখেন এই সিএসএস, এটা হচ্ছে সিএসএস ফোল্ডার। দেখেন এই ফোল্ডারের মধ্যে কত সিএসএস ফাইল বানায় রাখছে তারা। এখন প্রশ্ন হচ্ছে এখানে যতগুলো ফাইল আছে সবইকে আমি লিঙ্ক করাবো না। একটা মানুষের শরীরে তো অনেক কিছু আছে, তার মধ্যে রুট আছে না? রুট কি? মাথা। মাথা ছাড়া একটা মানুষকে চেনা যায়? তো যে কোনো জিনিস একটা রুট থাকে, রুট মূল থাকে। আমি শুধু মূল ফাইলটাকে লিঙ্ক করাবো। সো আমি এখানে ক্লিক করলাম, দেখেন যে কোনো একটা ফাইলে ক্লিক করলাম, দেখেন এখানে কত সিএসএস তারা করে রাখছে। অলরেডি 5049 সিএসএস অলরেডি তারা এখানে করে রাখছে। আর একটা ফাইল দেখেন, দেখছেন তারা কত সিএসএস এখানে আপনার জন্য বানিয়ে রাখছে। আপনি জাস্ট ক্লাসটাকে কল করবেন, কাজ হয়ে যাবে। এখন এখানে তো অনেক ফাইল আছে, এখান থেকে প্রশ্ন হচ্ছে আমি কোনটা আমি লিঙ্ক করাবো বা আমার কোনটা লাগবে। দেখেন প্রত্যেকটা ফাইলের মধ্যে তারা সিএসএস বানিয়ে রাখছে। আমি যেই ফাইলের মধ্যে চেক করবো যে অলরেডি সিএসএস। তো এই অনেকগুলো ফাইলের মধ্যে একটা ফাইল আছে রুট ফাইল। রুট ফাইল হচ্ছে এটা bootstrap.css নামে এখানে একটা ফাইল আছে। এই ফাইলটার নাম হচ্ছে bootstrap.css। এখানে ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পর এটা হচ্ছে আমার সিএসএস, বুটস্ট্র্যাপের সিএসএস এর রুট ফাইল। আমি যদি নিচে আসি, দেখেন এগুলো হচ্ছে সব ক্লাসের নাম। এখানে অলরেডি 11,000 সিএসএস আছে। Already 11,264 CSS in available in this file. এই ফাইলের মধ্যে অলরেডি 11,264টা ফাইল বানানো আছে। আমি জাস্ট এই ফাইলটাকে, এই যে রুট ফাইলটা সিএসএস রুট ফাইল, এই রুট ফাইলটাকে আমি আমার মেইন ফাইলের সাথে লিঙ্ক করাবো। আমার মেইন ফাইল হচ্ছে এটা, আমরা এখানে লিঙ্ক করাচ্ছি। আমরা এখানে একটা লিঙ্ক টাইমে ট্যাগ দিলাম, কারণ আমরা জানি আমাদের সিএসএস এটা লিঙ্ক ট্যাগের মধ্যে ইউজেস হয়। এই এইচআরএফ এর মধ্যে আমরা এইখানে যে ফাইলটা আছে, এই ফাইলটা একটা ফোল্ডারের মধ্যে আছে। ফোল্ডারটার নাম কি? সিএসএস। এই সিএসএস ফোল্ডারের মধ্যে আমাদের একটা ফাইল আছে, সেটার নাম হচ্ছে bootstrap.css। সো আমরা এখানে লিখবো bootstrap.css। চলে আসছে, ক্লিয়ার? আমার সিএসএসটা লিঙ্ক হয়ে গেছে। এখন কি শেষ কাজ? এখন কি করতে হবে? জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করতে হবে। এই জেএস ফাইলটাকে আমাকে লিঙ্ক করতে হবে। এখানেও আপনি দেখেন প্রত্যেকটা জেএস এর মধ্যে দেখবেন অনেকগুলো ফাইল বানানো আছে। দেখেন এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। জাভাস্ক্রিপ্ট কোড এইভাবে রান করে, ঠিক আছে? এখানেও একটা জাভাস্ক্রিপ্টের মেইন ফাইল আছে, একটা রুট জাভাস্ক্রিপ্ট একটা ফাইল আছে। সো আমি এই যে bootstrap.js এটার উপর ক্লিক করব। দেখেন এখানে অলরেডি আমার জন্য প্রায় 5000 এর মতো এখানে জাভাস্ক্রিপ্ট কোড রান করা আছে। অলরেডি 5045। এখানে যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আছে, এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমি আমার মেইন ফাইলের সাথে লিঙ্ক করাবো। তো আমি bootstrap.html এর মধ্যে আসলাম। এখান থেকে আমি এই চন থেকে নিচে নামছি। এখানে আমি এখানে বললাম স্ক্রিপ্ট নামে ট্যাগ, কারণ আমরা জানি আমাদের জাভাস্ক্রিপ্ট অলওয়েজ স্ক্রিপ্ট নামে ট্যাগের মধ্যে লিঙ্ক করাইতে হয়। সো এখানে স্ক্রিপ্ট নামে ট্যাগটার মধ্যে আমি একটা অ্যাট্রিবিউট নিব। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এসআরসি। এই এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে আমি আমার এটাকে লিঙ্ক করাবো জেএস ফোল্ডারের মধ্যে bootstrap.js। সেভ করলাম। এখন কি আর কোনো কাজ আছে? আচ্ছা, আমার লিংক সবগুলো হেডে করে না? জাভাস্ক্রিপ্টের লিঙ্ক অলওয়েজ বডির নিচে হয়। জাভাস্ক্রিপ্টের লিঙ্ক অলওয়েজ বডির নিচে হয়, আর লিঙ্ক সবসময় টাইটেল হয়। তবে সমস্যা নেই, এটা উপর দিলেও কাজ করবে, চিন্তা করেন না। তো আমরা এটাকে সেভ করলাম। সেভ করে আমরা রাইট বাটন প্রেস করব, করে এখানে ওপেন ইন ব্রাউজার দিলাম। কালার আসছে? দেন এখানে আমরা বললাম ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে কি বলবো? ব্যাকগ্রাউন্ডের জন্য বিজি। আমি চাচ্ছি এখানে গ্রিন কালার হবে, তাহলে কি লিখবো? সাকসেস। ক্লিয়ার? তাহলে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করলাম, দুইভাবে ব্যবহার করলাম, একটা হচ্ছে অনলাইন মেথড, একটা হচ্ছে অফলাইন মেথড। ওকে, আপনারা 5 মিনিট সময় দিলাম। এখানে এতক্ষণ যেটা ইউজ করেছি সেটা হচ্ছে অনলাইন অ্যান্ড অফলাইন মেথড। আমাদের বুটস্ট্র্যাপে অনলাইন অফলাইন ইউজ করার মেথডটা আমরা ইউজ করলাম। আজকে হয়তো আমরা একটা ন্যাপবার ডিজাইন করবো। ন্যাপবার বলতে কি বুঝি? ন্যাপবার মানে হচ্ছে ন্যাভিগেশন বার। ন্যাভিগেশন বার আছে, কাস্টমাইজেশন করব।
বুটস্ট্র্যাপে মূলত কাস্টমাইজেশন করা শিখতে হয়। বুটস্ট্র্যাপে কাস্টমাইজেশন যদি করতে পারেন তাহলে এনি কাইন্ড অফ ডিজাইন আপনি করতে পারবেন যদি কাস্টমাইজেশন করতে পারেন। সো আমি এখানে আসলাম, আমি আমার এই getbootstrap.com এখানে আসলাম। এখানে এসে আমাদের নিচে আসবেন, তো এখানে একটা আমাদের অপশন আছে কম্পোনেন্ট। কম্পোনেন্ট থেকে একটু নিচে আসবেন, এখানে আমাদের একটা অপশন আছে ন্যাপবার। সো আমি একটা ন্যাপবার ইউজ করলাম, দেন একটু নিচে আসি, নিচে এসে আমি এখানে এই ন্যাপবারটাকে এখান থেকে কপি করে নিলাম। দেন এখানে এসে আমি এখানে লিখলাম স্টার্ট START, দেন আমরা এখান থেকে পুরোটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে কমেন্ট করলাম। দেন ন্যাভিগেশন বারের নিচে আমরা আমাদের একটু আগে যে ন্যাপবারটা নিয়ে আসছি এটাকে আমি পেস্ট করলাম। ওকে, জাস্ট পেস্ট, রাইট বাটন প্রেস করলাম, এটাকে বললাম ওপেন ইন ব্রাউজার। তাহলে দেখতে পাচ্ছি এখানে কি আসছে, আমার একটা ন্যাভিগেশন বার আসছে। কিন্তু এই বারটা তো এভাবে রাখলে হবে না, আমাকে এটাকে কাস্টমাইজেশন করা শিখতে হবে, যে এটাকে আমি আমার মতো কিভাবে ডিজাইন করব। ঠিক আছে, যেমন এটার কালার, ব্যাকগ্রাউন্ড কালার, দেন এখানে আমাদের ন্যাপবারের নামে একটা লেখা দেখতে পাচ্ছি, এখানে আমি লোগো ইউজ করব। দেন এখানে আমি মেনুগুলো অ্যাড করব, ড্রপ ডাউনটা অ্যাক্টিভ কিভাবে করব, এটা পুরোটা কিভাবে কাজ করবে। তো এটার জন্য আমরা এটাকে একটু কেটে দিচ্ছি, এখানে আসলাম। যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ডের জন্য দেখেন নিচে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের কিছু অপশন আছে। এই যে এটা হচ্ছে আমাদের ফন্টের কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। আবার এটা হচ্ছে আমাদের ফন্টের কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের ব্লু। এটা হচ্ছে আমাদের ফন্টের কালার হচ্ছে ব্ল্যাক, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা হালকা গ্রিন, দেখতে পাচ্ছেন? সরি, হালকা গ্রিন না, হালকা হচ্ছে টিয়া কালারের মতো, কিন্তু এটা দেখতে পাচ্ছে না, কারণ হচ্ছে এখানে ওই প্রজেক্টরে এত হালকা কালার ক্যাপচার করে না তাই। তো এখানে এই দুইটা কালার কিন্তু দেখেন বুটস্ট্র্যাপ দিয়ে করা হয়েছে, এটাও বুটস্ট্র্যাপ দিয়ে করা হয়েছে, এটাও বুটস্ট্র্যাপ দিয়ে করা হয়েছে। কিন্তু নিচে এই যেখানে একটা টিয়া টাইপের কালার, এরকম কোনো কালার আমাদের বুটস্ট্র্যাপ থিম কালার আছে নাই। তার জন্য তারা কি করছে দেখেন, এই যে স্টাইল দিয়ে করছে, এটা হচ্ছে কাস্টমাইজেশন। হ্যাঁ, আমি চাইলে কাস্টমাইজেশন করতে পারি, এটা আমার ইচ্ছা, কিন্তু যদি ওদের ক্লাস ইউজ করি ওদের ক্লাস ইউজ করবো, যদি ওদের ক্লাস ইউজ না করি তাহলে আমি কাস্টমাইজেশন করব। যদি আমি আমার মতো কালার না পাই তখন তো অবশ্যই আমি CSS দিয়ে ডিজাইন করব, কারণ হচ্ছে আমার তো এই 8টা কালারের বাইরে হয়তো বা আমার ক্লায়েন্টের আরো কালারের রিকোয়ারমেন্ট আমার থাকতে পারে, তখন ওই রিকোয়ারমেন্ট আমাকে ফুলফিল করতে হবে। সো আমরা ফার্স্ট অফ অল এখানে দেখেন, এখানে কি করা আছে, ন্যাপবারের মধ্যে তারা ন্যাপবার ডার্ক বিজি ডার্ক নামে একটা অপশন এখানে অ্যাড করা আছে। সো আমরা আমাদের কোডিং এর মধ্যে আসলাম, এখানে এসে এখানে আমাদের একটা অপশন আছে দেখেন, এই যে আমাদের ন্যাপবার লাইট বিজি লাইট, তার মানে হচ্ছে আমাদের দুইটা কালারই হোয়াইট করা আছে। সো আমি এখানে বললাম, এখানে যদি আমি বলি ন্যাপবার ডার্ক, আমার বিজি হচ্ছে ডার্ক, আমি এটাকে সেভ করে আমি আমার সাইটে আসবো, এখানে এসে আমি এটাকে রিলোড করলাম, আসছে। সো আমার এখানে ফন্টের কালারটাও আমি হোয়াইট করে ফেলছি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কালো করে ফেলছি। এখন প্রশ্ন হচ্ছে, কালো করার পর এখানে আমাদের এটা কি আছে, ন্যাভিগেশন বার বা ন্যাপবার, এইটা হচ্ছে কোম্পানির লোগো। আমরা যদি চাই আমাদের ডিজাইনটাই যে উপরে যে বুটস্ট্র্যাপের একটা মেনু বার আছে, এরকম একটা মেনু বার বানাতে, তাহলে বানাতে পারি না? এরকম একটা মেনু বার আমি বানাতে চাচ্ছি, দেখেন। সো এখানে এটা হচ্ছে আমাদের ন্যাভিগেশন বার, এখানে ন্যাভিগেশন বারও আমি রাখতে পারি, বা এখানে যদি আমি লিখি, মনে করেন এইখানে যেটা আমার আছে ডিভের মধ্যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সে লিখছে ন্যাপবার, আমি এখানে ন্যাপবার না লিখে বললাম বুটস্ট্র্যাপ। তাহলে কি হবে, আমার ওইখানে ওই বুটস্ট্র্যাপ লেখাটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যদি চাই যে আমার বুটস্ট্র্যাপের আগে হয়তোবা আমার এখানে বুটস্ট্র্যাপের লোগো থাকবে, অফিসিয়াল আমি একটা লোগো ইউজ করবো, যেমন এই টাইপের একটা লোগো আমি ইউজ করতে চাচ্ছি, তখন আমি এখানে লোগো কিভাবে ইউজ করবো দেখেন। এইটা হচ্ছে আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কেন ইউজ করা হয় কোনো কিছু, যাতে করে এটা ক্লিকেবল হয়, যাতে এটা ক্লিক করতে পারে। এখন আমি চাচ্ছি লোগোটা কোথায় হবে, আমার বুটস্ট্র্যাপের এই পি এর পরে নাকি বুটস্ট্র্যাপের আগে? বুটস্ট্র্যাপের আগে। তাহলে আমরা এই বুটস্ট্র্যাপের আগে আমাদের লোগোটা কি হয়, একটা ইমেজ হয়, তাই আমরা এখানে একটা ট্যাগ ইউজ করলাম, ট্যাগের নাম হচ্ছে IMG। এখন আমাদের বুটস্ট্র্যাপের লোগোটাকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে, ঠিক আছে, আমরা ডাউনলোড করে নিয়ে আসি। আমরা এখানে সার্চ করলাম বুটস্ট্র্যাপ PNG, আমরা PNG একটা ছবি নেব, কারণ হচ্ছে PNGর পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না, JPG ইমেজের ব্যাকগ্রাউন্ড থাকে। এখান থেকে আমরা ইমেজটাকে রাইট বাটন প্রেস করলাম, বললাম সেভ ইমেজ অ্যাজ, এটাকে সেভ করবো কোথায়, ডাউনলোডস এর মধ্যে 7 ক্লাস, এখানে এটার নাম দিলাম আমরা, এটার নাম হচ্ছে লোগো।
দেন আমরা এখানে আমাদের সোর্সের মধ্যে আমরা বলবো আমাদের লোগো ডট পিএনজি, এটাকে সেভ করলাম। দেন আমরা আমাদের সাইটে আসি, এখানে এসে আমি রিলোড করলাম। এখন লোগোটা তো আসছে, কিন্তু লোগোটার সাইজ ঠিক আছে। তাহলে কি করতে হবে, এই বুটস্ট্র্যাপের লোগোর সাইজটা রিসাইজ করতে হবে বা ঠিকঠাক করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা ঠিকঠাক করছি আমরা। এটা ঠিক করার জন্য আমরা কি ইউজ করতে পারি? হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমরা এখানে একটা উইথ ইউজ করবো, উইথ, কারণ আমরা জানি উইথের সাথে বাই ডিফল্ট হাইট কাজ করে। সো আমরা উইথ কমালে শুধু উইথই কমবে তাই না, তার সাথে সাথে তার হাইটও কমবে। সো আমরা তাকে একটা উইথ দিলাম 32 পিক্সেল বা 30 পিক্সেল বা 35 পিক্সেল, যারটা আপনার ইচ্ছা। সো আমি 32 পিক্সেল দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমার লোগোটা 32 পিক্সেল উইথ হয়ে গেছে, তার সাথে সাথে হাইটটাও কমে গেছে। এখানে এটা হচ্ছে আমার একটা লোগো, আর এটা হচ্ছে আমার বুটস্ট্র্যাপ লেখাটা, আমার বুটস্ট্র্যাপের অফিসিয়াল লেখাটা। এটা হচ্ছে আমাদের হোম, লিঙ্ক, ড্রপ ডাউন, ডিসেবল। আর এখানে দেখেন এটা হচ্ছে আমাদের একটা সার্চ বক্স, যেখানে মাউস আনলে কি হচ্ছে, হোভার হচ্ছে। এটাকে হোভার বলে না, এটাকে বুটস্ট্র্যাপে বলা হয় আউটলাইন। দেখেন এই যে নিচে আমাদের একটা আউটলাইন দেওয়া আছে বাটনে, কোথায়, এই যে বিটিএন আউটলাইন সাকসেস। আমি যদি আউটলাইনটা সাকসেস না দিয়ে যদি বলি লাইট, তাহলে এটা সম্পূর্ণটা সাদা হয়ে যাবে। না, তার জন্য style.css। কারণ হচ্ছে তারা এই হেক্সা কোডে তো তারা কোনো সিএসএস করে রাখে নাই, তারা কোডটা করছে আপনার এই লাইটের উপরে, সাকসেসের উপরে। তখন কি করতে হবে, আপনাকে নিজের মতো ক্লাস দিয়ে ওইখানে আপনাকে সিএসএস এর কালার পেস্ট করতে হবে, বুঝছেন? এটা আমি দেখাবো কাস্টমাইজেশন কিভাবে ক্লাস দিতে হয়, এটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো। সো এখানে আমরা আপাতত এই লিঙ্ক নামে যেটা আছে এটা আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দিচ্ছি। ড্রপ ডাউন এটা থাকুক, আর ডিসেবল বাটন যেটা আছে এটা আমার প্রয়োজন না, আমি এটাকেও কেটে দিলাম। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করে একটু উপরে আসি, এখানে যে হোম নামে বাটনটা আছে এটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, এখানে আমি এটাকে কন্ট্রোল ভি করি, জাস্ট কয়েকবার পেস্ট করলাম। এটা আসলে এখানে কি হয়েছে আপনারা এটা বুঝবেন। দেখেন এখানে এটা হচ্ছে একটা ডিভের মধ্যে ইউএল এর মধ্যে এলআই এর মধ্যে এ। এইভাবে আমি আপনাদেরকে মেনু বানানো শিখাইছি না? আমরা সিএসএস এর 5 নম্বর ক্লাস আর 6 নম্বর ক্লাস কিভাবে ন্যাভিগেশন বানাতে হয় আমি আপনাদেরকে সিএসএস এ করে দেখিয়েছিলাম। ওইখানে আমি ন্যাভ, ইউএল, এলআই এন্ড এ নিয়েছিলাম। এই কেন নিয়েছি, যাতে করে এটা ক্লিকেবল হয়, যাতে করে অন্য একটা পেজে ক্লিক করলে এটা চলে যায়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হোমের পরে আমি এখানে লিখলাম, যেমন ধরেন হোম, এখানে বললাম অ্যাবাউট, দেন এখানে বললাম সার্ভিস, এখানে আমরা বললাম কন্ট্যাক্ট, এখানে আমরা বললাম ব্লক। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে সেখানে রিলোড করলাম। তাহলে কি হলো, আমার মেনুগুলো হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, ব্লক, এই মেনুগুলো আমি যে নিয়েছিলাম সমস্ত মেনুগুলো পাশাপাশি চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, ব্লক, এইটার যে কালার আর হচ্ছে এই যে ড্রপ ডাউনের যে কালার, এটা কি সেম? সেম দেখতে পাচ্ছেন না? এটা সেম না, দেখেন আমার ল্যাপটপ একজন এসে দেখে যান, আসুন না, সেম ডিপ। কারণ হচ্ছে এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লক আর হচ্ছে কন্ট্যাক্ট, এগুলো হচ্ছে লাইট কালার, অ্যাক্টিভ করা আছে। আর ড্রপ ডাউনটা অনেকটা ডার্ক, অনেকটা হালকা কালার আছে, অনেক হালকা। কিন্তু এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন সব এক, তাই না? হ্যাঁ, এখানে সব আপনারা সেম দেখতে পাচ্ছেন। এটা কেন? এটা আপনারা আপনাদের কম্পিউটার দেখলে বুঝতে পারবেন। এটা ওই ড্রপ ডাউনটা প্রথম আমাদেরকে ডার্ক কালার থাকে, এটাকে অ্যাক্টিভ করতে হয়। এটাকে অ্যাক্টিভ করার জন্য আপনারা কিভাবে করবেন, এখানে যে এই অ্যাঙ্করটাকে যে অ্যাক্টিভটা আছে, এই অ্যাক্টিভ নামে ক্লাসটাকে কপি করবেন। কপি করে এই অ্যাঙ্করটাকে টগলের মধ্যে এটাকে পেস্ট করবেন। পেস্ট করে এখন আমরা আমাদের সাইটে সেখানে রিলোড করছি। এখন কোনো ডিফারেন্স পাচ্ছেন? ডিফারেন্স পাচ্ছেন না? না, আচ্ছা, এখন কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন? এখন দেখেন আমাদের হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লক, এইটার যে কালারটা সেম কালার আমাদের এই ড্রপ ডাউনের মধ্যেও রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে কি করলাম, আমাদের মেনু অ্যাড করলাম। এটা তো খুবই ইজিলি করলাম, তাই না? আচ্ছা, দেন হচ্ছে বুটস্ট্র্যাপে মূলত কাস্টমাইজেশন করা শিখতে হবে।
সো এই ড্রপ ডাউনের মধ্যে দেখতে পাচ্ছি কয়েকটা মেনু আছে, যেমন অ্যাকশন, অ্যানাদার অ্যাকশন, আর হচ্ছে সামথিং এলস। এগুলো আমি চেঞ্জ করলাম না, এগুলো পরবর্তীতে ক্লাসে চেঞ্জ করবো। কিন্তু এখন একটা বিষয় আছে, দেখেন এখানে এই আমি যখন রিলোড করলাম তখন দেখেন তো আমাদের সামথিং এলস হেয়ারের উপর একটা দাগ আছে, দেখছেন? আছে না? দেখা যায় না? সামথিং এলস হেয়ার এইটার উপর একটা দাগ আছে, দাগ। এই যে দেখে যান, একজন দেখে যান, একটা দাগ আছে না? একটা দাগ আছে, সামথিং এলস হেয়ারের উপরে একটা দাগ আছে। এন্ড দেখেন এখানে এই সামথিং এলস এর জায়গাটা দেখেন অনেক বড়, উপরে আর নিচে। আর এই অ্যানাদার অ্যাকশন আর অ্যাকশনের দেখেন উপরে নিচে কোনো জায়গা নাই, তাই তো? আচ্ছা, এটা কেন হয়েছে দেখেন, এখানে এই সামথিং এলস হেয়ারের উপরে তারা আরেকটা এলআই নিয়েছে, দেখছেন? এই যে একটা এলআই, এই এলআই এর মধ্যে তারা নিয়েছে একটা এইচআর। এইচআর একটা ট্যাগের নাম, এইচটিএমএল একটা ট্যাগ আছে এইচআর। এইচআর দিলে কি হয়? দাগ আসে, দাগ। পুরো এইচআর দিলে একদম আপনার যত বড় জায়গা থাকবে তত বড় জায়গাটা দাগ আসবে। এইচআর এর ফুল মিনিং হচ্ছে হরিজন্টাল রোল, ঠিক আছে? তো আমরা এটাকে কপি করলাম, কপি করে এটা আমাদের অ্যাকশনের নিচে আমরা এটাকে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। এখন আমরা আমাদের সাইটে সেখানে রিলোড করলাম। এখন দেখেন তো সবগুলোতে ইকুয়াল ভাবে ডিফারেন্স মানে আছে কিনা? আছে। এখন একটা প্রশ্ন হতে পারে যে আপনি স্যার এই যে এলআইটা ইউজ করলেন আর এটা হয়ে গেল, এটার মধ্যে কি এমন আছে, তাই না? এটা কি কোনো ম্যাজিক যে দিলাম আলিবাবা বললাম আর হয়ে গেল? এরকম না, বিষয়টা হচ্ছে ওই ক্লাসের মধ্যে সিএসএস করা আছে। এই সিএসএস গুলো কি করা আছে এটা আমি চেক করতে পারি। বুটস্ট্র্যাপ কোন ক্লাসের মধ্যে কি সিএসএস করে রাখছে এটা চাইলে আমি চেক করতে পারি। চেক করে আমি দেখবো, আমি দেখে শিখবো যে এখানে এইটা ইউজ করলে এমনটা হয়। দেখেন আমরা এখানে যে ক্লাসটা আছে আমাদের ড্রপ ডাউন ডিভাইডার, তাই না? এই ক্লাসটাকে আমি কপি করলাম। এই ক্লাসটা আমি খুঁজবো যে এই ক্লাসের মধ্যে সিএসএস এ কোন প্রপার্টি ইউজ করা হয়েছে। তাহলে আমরা এখানে যে সিএসএস ফাইলের মধ্যে আসব, এখান থেকে আমাদের রুট ফাইলের নাম কি? আচ্ছা, bootstrap.css। এটার উপর আমরা ক্লিক করব, এটা আমাদের ফাইল। আমরা কন্ট্রোল এফ প্রেস করলেও আমরা পারি। কন্ট্রোল এফ মানে হচ্ছে ফাউন্ড, বা হচ্ছে আপনি এখান থেকেও পেতে পারেন, এই যে ফাইন্ড থেকে এটা এভাবে আপনি আসতে পারেন। এখানে ক্লিক করবেন, তাহলে দেখেন এখানে একটা সার্চ বক্স আসছে। কারণ হচ্ছে এখানে তো আমি জানি এখানে টোটাল সিএসএস আছে 11,000। এখন 11,000-এর মধ্যে আমি ওই ক্লাসটাকে কোথায় খুঁজবো? এই জন্য আমি ফাইন্ড করতেছি, সার্চ করতেছি। তো কোনো ক্লাসকে কল করতে হলে কি দিয়ে কল করতে হয়? ডট। আমি এখানে বলবো ডট। ওই ক্লাসের নামটাকে আমি এখানে পেস্ট করলাম। দেখেন 3734 নাম্বার লাইনে তারা এই ক্লাসের সিএসএস করে রাখছে। কি সিএসএস করছে? মাত্র 4টা সিএসএস। এখানে হাইট 0, হাইট একদম 0। এখানে একটা মার্জিন দিয়েছে, মার্জিনটা ওভারঅল চারপাশ থেকে টপ বটম লেফট রাইটে তারা একটা মার্জিন দিয়েছে, যেই মার্জিনটা হচ্ছে 0.5 রেম। হ্যাঁ, এটাই এখন প্রশ্ন হচ্ছে স্যার রেম কি? আমরা তো এর আগে রেম কখনো ইউজ করি না। সো হোয়াট ইজ রেম? এখানে রেম মানে হচ্ছে দেখেন 1 রেম সমান 16 পিক্সেল। 1 রেম যখন আপনি ইউজ করবেন তখন তারা 16 পিক্সেল জায়গা দিবে। তো 0.5 রেম সমান কত পিক্সেল? 8 পিক্সেল। সেম ভাবে এটা কাজ করে কেমন? যেমন ধরেন আপনারা ওই ইঞ্চি ইউজ করেন না, 12 ইঞ্চি সমান 1 ফুট। কয় সুতা সমান 1 ইঞ্চি? বলেন তো দেখি, কত সুতা সমান 1 ইঞ্চি? জানেন না? আচ্ছা, আমি কিন্তু সরকারি আমিন, জানেন আপনারা? হ্যাঁ, আমি কিন্তু জায়গা জমিও মাপতে পারি না। কোর্স করছিলাম, পড়াশোনা করার তো সুযোগ হয়নি। সো দেখেন 16 ইঞ্চি, তো 8 সুতা সমান 1 ইঞ্চি, 8 সুতা। আর 12 ইঞ্চি সমান 1 ফিট। ওকে, সো 16 ইঞ্চি। 1 রেম সমান পিক্সেল মানে হচ্ছে 16 ইঞ্চি। যখন আমি 0.5 রেম ইউজ করব তখন হচ্ছে আমার 8 পিক্সেল করে জায়গা দিবে। যেমন ধরেন আমি যদি এখানে বাড়াই, এখানে 0.5 রেম আছে, আমি এটাকে বললাম 3 রেম। 3 রেম দিলে কত হবে? 48 পিক্সেল। সো আমি এখানে এসে এটাকে রিলোড করলাম, এখন দেখবেন এটা জায়গাটা আরো বেড়ে যাবে। বাড়ছে? বেড়ে গেল। সো এই যে আমি যে চেঞ্জটা করলাম, কাদের ফাইলে চেঞ্জ করেছি? বুটস্ট্র্যাপের ফাইলে। সো এটা করা যাবে না। এটা যদি আমি করি তাহলে কপিরাইট ধরবে।
ঠিক আছে, ওদের ফাইলে চেঞ্জ করা যাবে না। আপনি কি করবেন, ওদের ফাইলটা দেখবেন, দেখে আপনি শিখবেন যে এখানে ক্লাসে এই সিএসএস ইউজ করলে এটা হয়, দেখে আপনি আপনার মতো ক্লাস দিয়ে যদি চেঞ্জ করতে চেঞ্জ করবেন, কিন্তু ওদের ফাইলে চেঞ্জ করা যাবে না। ওকে, সো আমরা ওদের ফাইলটা রেখে দিচ্ছি। দেন এখানে ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন তো সবাই বুঝেন। এখানে একটা বর্ডার টপ দিয়েছে, শুধু বর্ডার টপে দিয়েছে বর্ডারটা, আর কোথাও বর্ডার হবে না। 1 পিক্সেল সলিড 8 জিবিএ, আমি এটাকে চেঞ্জ করলাম, এটা হবে না, আমি এখানে বললাম 5 পিক্সেল সলিড রেড। দেন আমরা আমাদের সাইটে এসে রিলোড করলাম, লাল দেখা যায়, দেখা যায় না? আমার এখানে তো মোটা একটা লাল দাগ আসছে। আচ্ছা, অন্য কোনো কালার নেই, ব্ল্যাক ব্ল্যাক না? দেখা যায়, আমি কিন্তু ব্ল্যাক দেখতে পাচ্ছি, বা ধরেন ব্ল্যাক, আচ্ছা ই দেই, ব্লু দেই। এইবার না আসলে আমার কিছু করার নেই। দেখা যায়, তাহলে সো স্যার, তাহলে বাসায় যায় নিজের কম্পিউটার দেখেন। ওকে, সো আমরা এখানে কি করলাম, জাস্ট ড্রপ ডাউনের মধ্যে আমরা কিভাবে মেনু অ্যাড করব এই জিনিসটাকে ইউজ করেছি। সো আপনাদের কাজ হচ্ছে সবাই এরকম একটা বুটস্ট্র্যাপ মেনু বার ডিজাইন করবেন। সবাই প্রজেক্ট করছেন 6 নম্বর ক্লাসের? প্রজেক্ট করছেন? প্রজেক্ট করছেন? আপনি আপনি করেছেন পুরোটা শেষ? আচ্ছা, এই জন্য যে আটকে গেছেন না, মানে যতটুকু আপনাদেরকে খাওয়াই দিয়েছিলাম ততটুকু খেতে পারছেন। ট্রাই করেন স্যার, ট্রাই করেন। আচ্ছা, তারপর যদি সমস্যা হয় আমার কাছে পুরো ফাইলটা আছে, আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই, ওইটা দেখে ট্রাই করে নিন। আচ্ছা, দেন আপনি করছেন? আপনি যখন দেখছেন আচ্ছা, মানে আমি চলে গেলে নদীর নিচে ডুবে যাবেন, এভাবে করলে হবে না, বাসায় প্র্যাকটিস করতে হবে খুব। আচ্ছা, সমস্যা নাই, তারপর ট্রাই করবেন। আমি ওনাকে বলেছি ডিসপ্লে ব্লক করে মার্জিন টপ ইউজ করবেন, আর প্রতিটা আলাদা সেকশন ইউজ করবেন, তাহলেই কাজ করবেন। ওকে, সো আমাদের এই পর্যন্তই। এরপর সবাই একটা করে নেভিগেশন বার ডিজাইন করে নিয়ে আসবেন যার যার মতো করে।